এখানে কোনো ভালো আবাসিক হোটেল আছে? জি ভাই, আছে তো। এই যে ক্যাসেল সালাম আবাসিক হোটেল, উন্নত মানের সামাজিকভাবে একদম ঝামেলা মুক্ত, হোয়াইট প্লেস। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন। মালাই এখানে যাচ্ছিলাম। যাও। হ্যালো ম্যানেজার সাহেব। কাজ হয়েছে? জি স্যার, বলুন। আমাদের একটা রুম লাগবে। এক রুম? জি। উনি তো মেয়ে মানুষ। সমস্যা নাই, উনি আমার সদ্য বিবাহিত স্ত্রী। হ্যাঁ, সদ্য বিবাহিত স্ত্রী? কাজ হয়েছে। কোনো সমস্যা নেই স্যার। তা ওই যে আপনাদের যে কাবিন নামাটা আছে না, ওইটা আমাকে দিন। ম্যানেজার সাহেব, আপনি যেটা বলেছেন একদম খাঁটি সত্যি কথা বলেছেন। কাজ হয়েছে। স্যার, এইবার বুঝতে পারছি আপনারা দুইজন সদ্য বিবাহিত স্বামী স্ত্রী। স্যার, এই ক্যাসেল সালাম হোটেল সুনামের সাথে, মানে সততার সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসতেছে। বুঝতে পারছেন, এখানে কোনো পুলিশ কেস, সাংবাদিক কেস কিচ্ছু নাই। আপনি স্যার, এই যে চাবি, 7 নম্বর রুম, সোজা 3টের পরে 7 নম্বর রুম, ওইটাই আপনাদের। আচ্ছা, 1000 টাকা দিন, এন্ট্রি করে রাখি। কাজ হয়েছে। একটু অপেক্ষা করো। ওয়াও, রুমটা তো বেশ সুন্দর, খুব সুন্দর লাগছে না? আমার খুব ভালো লাগছে জানো। আচ্ছা, আমরা এখানে কতক্ষণ আছি? আমরা এখানে মোটামুটি ঘন্টা 3-4 থাকবো আর কি। ভালোই হলো।
তোমাকে ভালোবেসে আমি ধন্য। আমি কখনো ভাবিনি যে এরকম একটা সময় তোমাকে আমি এখানে কাছে পাবো। এরকম একটা সময় কাছে পেয়েছো, এর জন্যই তো এখানে আসা। আর তাছাড়া জান, তুমি কি বোঝো না দুইটা মানুষ কেন এরকম একা জায়গায় থাকে? তাই? কেন থাকে? আচ্ছা ঠিক আছে, তুমি তো বুঝতে পারছো আমি কি জন্য এখানে আসছি। স্টপ। বিয়ের আগে এসব কি করছো? সমস্যা কি লক্ষ্মী? 2 দিন পরে তো তোমাকে আমি বিয়ে করবো নাকি? আচ্ছা, আমি সবই বুঝতে পারছি। তুমি একটু ওয়েট করো, আমি একটু ওয়াশরুমে যাই, ফ্রেশ হয়ে আসি। আর তারপর তোমার যা ইচ্ছা তাই করো। এখন আসতেছে না কেন? কি করে তো লেট কেন? মোটর সহ্য হচ্ছে না। এই কথা, এত সময় লাগতেছে কেন? কখন বসি তোদের আসতে, এখন কোনো পাত্তা নাই। তাড়াতাড়ি আস, আর 1 মিনিট যদি লেট হয় না তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, আমি প্রস্তুত আছি এখানে। ও ডার্লিং, তুমি আসছো? বস। এতক্ষণ কি করছো ওখানে তুমি? আমার তো বাবু, জি। তুমি না দিন দিন কেমন হয়ে যাচ্ছ? ওয়াশরুমে একটা মানুষ যে কি করে সেটা কি তোমাকে ভেঙে বলতে হবে? উফ, বুঝতে পারছি তুমি যে কি করতেছো আমি ভিতরে বুঝতে পারছি, কিন্তু আমি একা একা না এখানে, বুঝতে তো পারছো তো? বুঝতে পারছি। তুমি বসো, আমি দেখতেছি। কি রে ভাই, তোমরা অসময় ডিস্টার্ব করতেছো কেন? তোমাদের সমস্যাটা কি? এই মেয়ে, আপনি বুঝতে পারতেছেন না যে কেন ডিস্টার্ব করতেছি আপনাকে? আমরা জানি কনফার্ম যে আপনারা স্বামী স্ত্রী না। এই মিয়া, আপনাদের সমস্যা কি? এগুলো কি ধরনের কথা বলতেছেন? আমরা দুজন স্বামী স্ত্রী কিনা সেটা আপনারা কি করে জানবেন? মিঠু, পুলিশ ডাক, সাংবাদিক ডাক, এদের দুজনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়ায়া দে। ভাই, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বেঁকা করতে হবে। খাজা হইছে ভাইজান, দয়া করে সাংবাদিক পুলিশ ডাকবেন না, বুঝতে পারছেন? কারণ বিষয়টা হচ্ছে ওরা সম্মানীয় বংশীয় ঘরের ছেলে মেয়ে, বুঝতে পারছো? মানে ওরা উঠতি বয়সে এদিক ওদিক একটু হয়, তাছাড়া আমরাও তো করেছি, তুমিও করেছো, এরকম হয় আর কি। তো মানুষ ভাবছিলাম কি যে ওদের একটু ক্ষমা করে দিলে হয় না? কোনো কথা কাজ হবে না। 1 লক্ষ টাকা দিবা তো ছাড়া হবে, আর নয়তো পুলিশ ডেকে ধরাই দেওয়া হবে। খাজা হয়েছে স্যার, আপনি এক কাজ করেন, আপনি বাড়ি ফোন দেন, আপনার বাবারে কোন কিছু টাকা এনে এদেরকে দিয়ে দিতে। তাছাড়া আপনি একটা সম্মানীয় ঘরের লোক, এখন যদি পুলিশ কেস হয় বা আপনারা ধরে নিয়ে যায়, তাহলে একবার কি হবে না আপনার অবস্থা, আপনি কি একবার বুঝে দেখেছেন? হ্যাঁ, ওই শালা, বাড়িতে ফোন দে, নাহলে পুলিশ সাংবাদিকের তো ধরাই দেবো। না ভাইয়া, আপনারা দয়া করে সাংবাদিক পুলিশ ডেকেন না। আসলে
আমরা স্বামী স্ত্রী না, আপনারা যেটা ভাবছেন ওইটাই সত্য। কাজ হইছে এনিথিং রং? হ্যাঁ, আমি আগেই ভেবেছিলাম এইরকম একটা কিছু ঘটনা পর্দার আড়ালে লুকানো আছে। ভাই পুলিশ সাংবাদিক ডাইকেন না, আমি আমার বাড়ি ফোন করতেছি ভাই। পুলিশ সালামের ডাক্তারি করো, কয়টা সালের থানায় ঢুকে যাও। স্যার আমার কোনো দোষ না স্যার, সব দোষের মূল গুড়া স্যার, সবাই আমার মাফ করে দেন স্যার। তোদের এই চক্রটা ধরার জন্য আমরা দুজন এখানে পরকীয়ার প্রেমের অভিনয় করেছি, যাতে তোদেরকে খুব সহজে অনায়াসে ধরতে পারি। হাসান সাহেব, কয় শালাকে থানা ঢুকে দাও, নিয়ে যাও। ডাক্তারি করো না? স্যার, জি, তাহলে এখন আমাদের কাজ সাকসেস। হ্যালো দর্শক, আমাদের এই সমাজে এমন এমন কিছু লোক আছে যাদের উপর দেখে কখনো ভিতর বিবেচনা করা যায় না, আর তার জন্যই আমাদের এই গল্পটি। আর এই সমাজে পর্দার আড়ালে লুকানো কিছু লোক আছে মুখোশধারী, যাদের ছত্রছায়ায় সমাজে অনেক ক্ষতি এবং অক্ষতির সাথেই অনেক কিছু ঘটনা ঘটে যায়। ঠিক তেমন একটি ঘটনাকে আমরা উপস্থাপনা করলাম। যদি গল্পটা আপনাদের কিঞ্চিত পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে ইনবক্সে জানাবেন। অবশ্যই। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। দেখা হবে আবার কোনো নতুন পর্বে এরকম সুন্দর নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।